তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ চালের উপরে রয়েছে আমার একটা 40 ওয়াটের সোলার প্যানেল। তো এই প্যানেলটা দিয়ে আমি আমার এই সোলার সিস্টেম করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ চালের এক কোনায় আমি এটাকে জিআই তার দিয়ে বেঁধে রেখেছি এবং ওয়্যারটাকে পাইপের ভিতর দিয়ে আমি ঘরের ভিতর নিয়ে চলে গেছি। তো তোমাদেরকে ঘরের ভিতরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানটা আমি দুটো ব্যাটারি ইউজ করেছি, 12 এম্পিয়ারের আর 14 এম্পিয়ারের একটা, আর একটা 16 এম্পিয়ারের 12 ভোল্টের স্প্রে পাম্প মেশিনের যে ব্যাটারিগুলো হয় সেকেন্ড হ্যান্ড ব্যাটারি ইউজ করেছি আমি। তো এটার সাহায্যে আমি এই আমার লোডগুলো চালাই। তো দেখতে পাচ্ছি এখানে ওয়্যারিং করেছে ভালো, 4 mm স্কোয়ার কেবল দিয়ে এখানে কানেক্ট করে রেখেছি। এবং ভোল্টমিটার দেখতে পাচ্ছি এখন চার্জ হচ্ছে দুপুরবেলাতে 13.1। আর এটার সাথে আমি একটা ফ্যানও চালাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখন ভোল্টেজ রয়েছে 13.1। এখানে সোলার চার্জ কন্ট্রোলারটা এক সাইডের ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ এলইডিটা জ্বলছে। আর এখানে এটা ডিসি এলইডি, এখানটায় সুইচ করেছি ডিসি সিস্টেমের জন্য। এবং এখানে একটা ফ্যান ইউজ করেছি, দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি হাতে বানিয়েছি। এই ফ্যানটা খুবই ভালো হাওয়া দেয়, তো এটাকে আমি চালাই সবসময় দিনের বেলাতে। আর এই প্লাগটা দেখতে পাচ্ছ, তো এখানে ইনভার্টার সিস্টেমও করেছি। দেখতে পাচ্ছ এখানে একটা বোর্ড রয়েছে যেটাতে লাইন নেই আপাতত, কারণ এটা ইনভার্টার সাহায্যে লাইন পায়। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা ইনভার্টার বানিয়েছি যেটা ইউপিএসের বডি, কিন্তু আসলে এটার ভিতরে ইউপিএস কোনো কিছু নেই, ট্রান্সফরমার নেই। তো এটাকে আমি এক্সট্রা করে একটা ইনভার্টার বোর্ড লাগিয়েছি। তো এই সুইচটার সাহায্যে, এই বোর্ডটা দেখতে পাচ্ছ এখানে একটা, ওই বোর্ডের সাহায্যে আমি চার্জার দিয়ে চার্জ করি। দেখতে পাচ্ছ এই চার্জারটা এখানে রয়েছে। এই চার্জারটার সাহায্যে আমি এই ব্যাটারিগুলোকে যখন বৃষ্টির দিন থাকে তখন আমি চার্জ করি। আর এই বোর্ডটাতে লাইন আসবে। তো এখানে একটা পোকাও চলে আসছে, দেখতে পাচ্ছ। আর ওই বোর্ডটাতে লাইন আসবে ইনভার্টারের সাহায্যে। তো ইনভার্টার সুইচটা অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ অন করে দিলাম। আর অন করে দেওয়ার সাথে সাথে লাইন চলে আসলো। তো আর ভোল্টেজটা দেখতে পাচ্ছ 13.2 এবং এম্পিয়ার 0.29, মানে 300 মিলি এম্পিয়ারের মতো। এই ইনভার্টারটা শুধু অন হতে নেয়, শুধু অন হতে কারেন্ট খরচ করে 300 মিলি এম্পিয়ার, কারণ এখানে একটা ইন্ডিকেটর রয়েছে আর উপরে একটা টিউবলাইট জ্বলছে। এবং টিউবলাইটটার এটা সুইচ, এটা সুইচের সাহায্যে টিউবলাইটটা চলে, 20 ওয়াটের টিউবলাইট। আর এখানে ডিসি লাইটটার জন্য এখানে সুইচ করা রয়েছে, দেখতে পাচ্ছ। এবং এই সুইচটার সাহায্যে ইনভার্টার বলে আসলে টিউবলাইটটা অন অফ হয়। তোমরা দেখতে পাচ্ছ টিউবলাইটটা এখানে। তো এটা টিউবলাইটটা এটার সাহায্যে অন হয়। তো আরেকবার জ্বালিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুব ভালো আলো, অসাধারণ আলো হয়। এবং তোমাদেরকে বাকি সুইচগুলো বলছি। তো এটা হচ্ছে এই প্লাগটার সুইচ, এই প্লাগটার। আর এটা হচ্ছে বাইরের একটা লাইট রয়েছে, তোমাদেরকে সেটা দেখাবো, ভিডিও লাস্টে দেখতে পাবে। আর এখানটা একটা সুইচ রয়েছে যেটা বাইরে একটা ডিসি এলইডি রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এবং এরকম একটা ডিসি এলইডি বাইরে একটা লাগানো রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এরকম আলো হয়, বাইরেটা এরকম আলো হয়। আর এই মিডিলেটা কোনো কিছু লাগানো নেই। তো বাইরের সুইচটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইনভার্টারের সাহায্যে একটা সুইচ আসছে, সেটার সাহায্যে এই বাল্বটা লাগিয়েছি, যেটা এসি বাল্ব। তো এটা ইনভার্টারের সাহায্যে একটা সুইচ রয়েছে সেটা। এবং যেটা ডিসি বাল্ব লাগিয়েছে, ডিসি সুইচ দেখলাম তোমাদেরকে, সেটা ডিসি বাল্বটা এরকম, এই যে দেখতে হচ্ছে আগের বাল্বটার মতো এরকম হিস্টিং দিয়ে লাগানো রয়েছে। এটা হচ্ছে, আর ওয়্যারটা এখান দিয়ে ভিতরে চলে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, বাই বাই।